মসজিদের মাইক খুলে নিচ্ছে শুভেন্দুর প্রশাসন, কি ঘটছে পশ্চিমবঙ্গে? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গে মাত্র 2 দিনে 1279টি মসজিদ থেকে মাইক ও লাউডস্পিকার খুলে নিয়েছে হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীর প্রশাসন। অবশ্য অভিযানে প্রায় 200টি মন্দির থেকেও লাউডস্পিকার সরানো হয়েছে বলে প্রশাসনের দাবি। পুলিশ বলছে এটি শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনের অংশ। তবে প্রশ্ন উঠেছে, আইন প্রয়োগের ক্ষেত্রে সব ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি কি সমান আচরণ নিশ্চিত করা হচ্ছে? কয়েকটি মসজিদ কমিটি অভিযোগ করেছে, লিখিত নোটিশ ছাড়াই মৌখিক নির্দেশে লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। তাদের দাবি, প্রশাসনের এমন পদক্ষেপে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ বিষয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকীও বলেছেন, সব ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ও স্বচ্ছ নীতিমালা থাকা প্রয়োজন, যাতে কোনো সম্প্রদায় বৈষম্যের শিকার না হয়। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের অধিকার দিয়েছে। তাই আইন প্রয়োগের পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা, সমতা এবং প্রক্রিয়াগত ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এটি কেবল শব্দদূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ। অন্যদিকে সংশ্লিষ্টদের একাংশ বলছে, আইন প্রয়োগে স্বচ্ছতা ও সমতার বিষয়টি নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। এদিকে উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী যোগী সরকারের মসজিদ, মাদ্রাসা ও দরগা উচ্ছেদ বা ভাঙার বিভিন্ন অভিযান এবং গরুর মাংস সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও গণপিটুনির ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। মানবাধিকার সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, এসব ঘটনায় মুসলিম সম্প্রদায় বৈষম্য, হয়রানি ও লক্ষ্যভিত্তিক অভিযানের শিকার হচ্ছে। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকার দাবি করে, তাদের সব পদক্ষেপ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নয়। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, আইনের প্রয়োগে বৈষম্য ও সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও পুরোপুরি দূর হয়নি, বরং মুসলিমদেরই টার্গেট করা হচ্ছে।